হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই আশা করি ভালো আছো। তো পোলট্রিতে ব্রুডিং কেমন করে কিভাবে করবে সেটা আমি আজকে নিজে করেছি, যেহেতু তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখো কেমন ধরনের আমি করেছি। তো হয়তো কথা একটু ভুলভাল হয়ে যাচ্ছে, আপনি তুমি, তো যাই হোক সবাইকে আমি তুমি বলেই বলছি। আগেও এরকমভাবে বলেছি, তো তোমরা কিছু মনে করবে না। তো ঠিক আছে, চলো। তো আমি কিভাবে ব্রুডিংটা করেছি, সবাই অনেকে 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 সানপ্যাকে ব্রুডিং বানায়, অনেকে প্লেন শিটে ব্রুডিং বানায়, কিন্তু আমি সেটা কোনোদিনই করি না। আমি কার্টুন যে বিস্কুটের যে কার্টুনগুলো হয় সেইগুলো দিয়ে আমি ব্রুডিংটা বানাই। তো দেখুন আমি কেমনভাবে করেছি সেটা। তো চলুন দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি কেমনভাবে বানিয়েছি কার্টুন দিয়ে। পরিষ্কার আমি যেটা বলেছিলাম, তো কার্টুন দিয়ে আমি ব্রুডিংটা বানিয়েছি। ব্রুডিংটা সাধারণত 5 ফুটের রাউন্ড হওয়া উচিত। তো সে জায়গায় আমার 5 ফুটই আছে। তো অনেকে যারা নতুন ফার্মার বন্ধুরা তারা দেখবেন একটু সুতা দিয়ে 5 ফুট করে মেপে রাউন্ড করে ব্রুডিংটা করবেন। তো আমি ওটা আইডিয়াতেই করেছি, যেহেতু আমি অনেক দিন ধরেই করে থাকি, তো আমি এখন আর ফিতা ধরি না। তো মিনিমাম একটা নিজে থেকে একটা আইডিয়া করে আমি বানিয়ে নিই। তো দেখো, তো যেটা বলা বলতে যে আমি কার্টুনে কেন করেছি, কার্টুনের পরে দেখো আমার একটা চটের একটা দেওয়া আছে, ঘেরা দেওয়া আছে। আমি কার্টুনটা যখন আমার চিক্সটা থাকার পর যে 2-3 দিন পর যে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হয়, সেইটা যাতে ট্যাকেল দেওয়া যায়, তার জন্য। কিন্তু অনেকে কি করে, যারা প্লেন শিট সানপ্যাকে করে, তারা তো কিছু করতে পারে না, কারণ সানপ্যাক বা ওতে একটু বেশি গ্যাস করে। তো গ্যাসটা সাধারণত যে সরে যাবে, গ্যাসটা চলে যাবে, সেরকম কোনো প্রক্রিয়া হয়ে থাকে না। তো এখানে কি করেছি, আমি কার্টুনটা দিয়েছি। কার্টুনটা যখন আমার 2-3 দিন চলে যাবে, কার্টুনটা আমি তুলে দেবো। কার্টুনটা তোলার পর আমার এই যে চটটা থাকবে, এই চটটা আমি রেখে দেবো। এই চটটা রেখে দিলে গ্যাসটা অনেকটাই ট্যাকেল হয়ে যায়। তো অ্যামোনিয়া গ্যাস যেটা নিচে থাকে, তো সাধারণত যে অ্যামোনিয়া গ্যাসটা যে বলেছি আমি, অ্যামোনিয়া গ্যাসটা যে উৎপন্ন হয়, সেটা সাধারণত হাঁটুর উপরে সাধারণত ওঠে না। তো বেশিরভাগ পাখি সেটা নাকে প্রবেশ করে, তার ফলে বডিতে এফেক্ট হয়, বিভিন্ন রকমের সাউন্ড এসে যায়। তাতে সেটা যাতে না হয়, সবসময় সেটার দিকে লক্ষ্য রাখতে হয়। তো দেখুন, তো ব্রুডিংয়ে যতটা পারবেন, আমার যেহেতু একটু শীতকালে আমি একটু ব্রুডিংটা ছোটোই করেছি। 5 ফুট তো হবেই কনফার্ম। তো 5 ফুটের থেকে একটু কমই হতে পারে, হয়তো 4.5-5 ফুট হবে। তো আমি একটু কম করে ছোটো করেই করেছি, যাতে পাখিগুলো এমনিতেই ঠান্ডা, তো সে জায়গায় একটু ছোট করলেও অসুবিধা নেই। তো পাখিটা যদি সেটা তোমরা 3-4 দিন পর জায়গাটা আস্তে আস্তে করে বাড়িয়ে দেবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো প্রথম যে চিক্সটা আসবে, তো সাধারণত দেখতে হবে সেটা হচ্ছে একটু ছোট ব্রুডিং হলে সাধারণত ভালো হয়, কারণ পাখিটা একটু ছোট জায়গার মধ্যে থাকলে একটু গরম ভাবটা পাবে। তো এই যে ব্রুডিংয়ের যে হিটটা নামবে, সাধারণত দেখবে হিটটা সাধারণত একটু ছোট জায়গার মধ্যে থাকলে সাধারণত ভালো হয়, কারণ তাতে সব পাখি সমানভাবে হিটটা পাবে। তো আমি জলের ডিঙ্কারটাও যেমন পরিমাণে বেশি দিয়েছি, খাবারের ফিডারটাও বেশি দিয়েছি, কারণ পাখিকে যত আপনি শীতকালে ফিড খাওয়াবেন, বাচ্চার সময় তো জলও খাবে। তো তাতে পাখিটা রোগ জ্বালা সাধারণত একটু কমই হবে। তো দেখবেন, চেষ্টা করবেন যাতে পাখিটা একটু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোট জায়গা যেহেতু, আমাকে একটু তাড়াতে হবে, ঠিকই তাড়াতে একটু কম হবে, আর বড় জায়গা হলে একটু তাড়াতে বেশি হয়ে থাকে। তো আমি তার জন্যেই ছোটো করে ব্রুডিংটা করেছি, যাতে পাখিটা আমার ছোটো জায়গার মধ্যে থাকে, একটু কম তাড়াতে হয়। ওরই মধ্যে যে ফিডটা বেশি করেই খাওয়াতে হবে। ফিডটা যদি বাচ্চার সময় একটু বেশি খেয়ে থাকে, তো জলটাও খাবে। তো সেই জায়গায় হিটটাও আমার পরিমাণ দেখুন, 100 ওয়াটের ল্যাম্পও দেওয়া আছে, এলইডিও দেওয়া আছে, তার বাদেও গ্যাস বুডারও চলবে। বাচ্চা আমার আসবে একটু পরেই, তো আমি আগে আমার ব্রুডিংয়ের যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করবেন, তো দেখবেন পাখি ভালো থাকবে। আর খেলাতে তো হবেই শীতকালে একটু বেশি, তো তাও চেষ্টা করবেন রাত্রিবেলা মিনিমাম 3 বার তো খেলাতেই হবে। আপনারা অন্তত 5-6 দিন এটা এইভাবেই চলবে। একটু খেদিয়ে রাখতে হবে রাত্রিবেলা, কারণ রাত্রিতে একটু কম জল খায়। তো হিট যদি আপনি 6-7 দিন পর্যন্ত দিয়ে রাখেন, তো সেই জায়গায় যেটা আমি বলছি যে একটু খেদাতে হবে, সেই জায়গায় একটু কম খেদালেও চলবে। দিনের বেলায় যেহেতু গ্যাস বন্ধ থাকবে বুডার, দিনের বেলাটা একটু খেদাতে হবে। দিনের বেলা একটু পাখি যখন হিটটা বন্ধ হয়ে যাবে, তো পাখি দিনের বেলায় সাধারণত ঝাঁকাঝাঁকি একটু উপরে উপরে বসে যায়, তার ফলে চিপাচিপি হয়ে অনেক পাখি মারা যায়। দুর্বল পাখি যেগুলো বিশেষ করে সেগুলো মারা যায়।
একটু খেডিয়ে জল খাওয়াবেন, দেখবেন ঠিকঠাক হবে। আর ব্রুডিংটা সবসময় চেষ্টা করবেন এইভাবে করবেন। অনেকে নতুন নতুন ফার্মার যারা বন্ধুরা তাদেরকেই বলছি, বিশেষ করে আপনারা একটু কার্টুন দিয়ে করবেন, দেখবেন একবার করে দেখুন, দেখলে করলে বুঝতে পারবেন যে এর সফলতা কতটা হয়। তো আমি আমার সিস্টেমটা যেভাবে আমি করেছি ব্রুডিংটা, সেভাবে ছোটো রূপে, যেহেতু আমার 1000 তো 500 আমার থাকবে, সেই জায়গায় আমার এই জায়গাটা সাধারণত ঠিকই আছে, আমি সেভাবেই করেছি। তো তোমাদেরকেও বলছি এভাবেই করবে, যাতে পাখিটা হিটটাও সমান সমান পরিমাণে পায়। আর 100 ওয়াট 200 ওয়াট না দিতে পারবেন, অন্তত 100 ওয়াট ল্যাম্পটা দিয়ে পাখিটাকে একটু এভাবে রাখবেন শীতকালে বিশেষ করে। তো ল্যাম্পটা খুলবেন না, অন্তত 10 দিন 12 দিন যদি 100 ওয়াটের ল্যাম্পটা আপনি ফার্মের মধ্যে জেলে রাখেন, তো সেই জায়গায় ভালোই হয় একটু, বিশেষ করে চিক্সদের, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হয়। তারপরে আপনি আস্তে আস্তে তুলে দিবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। প্রত্যেকটা বিষয় যেমন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। তো আমি বলবো না যে আমার মতোই করো, তো যে যেমন করে সেভাবেই করো। তো আমি একবার বলতে যাচ্ছি যে আমি যেভাবে করি, আমি আমার মতো একবার তোমরা সবাই করে দেখবে, তো দেখবে সফলতা অবশ্যই পাবে। চিক্স সাধারণত একটু কমই মারা যায় এইভাবে ব্রুডিং করলে, একটু মোর্টালিটির সংখ্যাটা একটু কমে যায়। পদ্ধতি টেকনিক অনেকেই অনেক রকমভাবেই ব্যবহার করে। তো আমি এটা এভাবে করে এসেছি। তো আমার একটু বাচ্চার সময় একটু পাখিটা কমই মরে, এভাবে আমি করলে দেখলাম। তো পাখিটা সমান পরিমাণে জলও খায়, সব মোটামুটি ঠিকঠাকই থাকে। তো আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি প্রত্যেকটা বিষয় যেমন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, এটাও আমি শেয়ার করলাম। তো চলো, তোমরা সবাই ভালো থাকো। আর যদি পারো লাইক সাবস্ক্রাইবার দিয়ে কমেন্ট দিয়ে আমার চ্যানেলটিকে একটু বাড়িয়ে দিবে। ভালো থাকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।